চিৎকার শুনিয়া সন্তানকে বলবে আমার দুনিয়ায় স্বামী ছিল না, 10 মাস 10 দিন আমি আবার গর্ভে সন্তান ধারণ করি নাই, আমার পেটের মধ্যে আমি সন্তান বোঝাবই নাই। কিয়ামতের ময়দানের এই হালাত দেখিয়া ওইদিকে আদম নবী বলবে ইয়া নাফসি, আল্লাহ আমার উপায় কি? মুসা নবী বলবে আল্লাহ আমার উপায় কি? ইদ্রিস নবী বলবে আল্লাহ আমার উপায় কি? হযরত আইয়ুব নবী বলবে আমার উপায় কি? ইব্রাহিম নবী বলবে আমার উপায় নাই। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের ময়দানে কোথায় থাকবে তোমার পীর? কোথায় থাকবে মা? কোথায় থাকবে বাবা? কোথায় থাকবে তোমার আমার নেতা নেত্রী? কারো কোনো খবর থাকবে না। ওই ময়দানে আমার আল্লাহ হাকিম হবে। সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে আমার উপায় নাই। অন্যদিকে তোমার নবী আমার নবী দোজাহানের সরদার, মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের মধ্যে সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার জাহান্নাম শিকলে আবদ্ধ কইরা আপনি কিয়ামতের ময়দানে নিয়ে আসছেন। ওই জাহান্নামের হুঙ্কারে, আপনার হুঙ্কারে গর্জনে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতেছে। ও আল্লাহ, আমার উম্মত, যেই উম্মতের জন্য 3 বেলা খানা ঠিক মতো খাই নাই, যেই উম্মতের জন্য আমি ঠিকভাবে ঘুমাইতেও পারি নাই, যেই উম্মতের জন্য আমি আমার জন্মভূমিতে থাকতে পারি নাই, মক্কা ছাইরা আমার মদিনায় যাওয়া লাগছে, বেঈমানেরা আমারে ধাওয়ায় দিছে, তারায় দিছে। ওই উম্মতের জন্য আমার বড় মায়া ছিল। ও আল্লাহ, আমি নিজে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলাম যেই উম্মতের জন্য, যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, যেই উম্মতের জন্য জন্মভূমি ছাইরা মক্কা ছেড়ে মদিনায় গেলাম, ওই উম্মত আজকে জাহান্নামের আগুনে জ্বলবে। এটা আমি আল্লাহ নবী আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে পয়গম্বর আপনি মাথা তুলেন আর কাঁদবেন না। পয়গম্বর মাথা তুলবেন, মাথা উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুউতা ওয়াশফা তুশাফা। ও নবী আপনি মাথা তুলেন, যা চাবেন তাই শোনা হবে, শাফাআতের দায়িত্ব আপনারে দেওয়া হবে। আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতের মেহমান হয়ে যাবেন। আখির জামানার পয়গম্বর এইভাবে সিজদা থেকে মাথা উঠাবে। হঠাৎ আমার আল্লাহর কুদরতি নজর পড়ে যাবে মায়ার নবীর চেহারার দিকে। হঠাৎ দেখবে মায়ার নবীর চেহারায় আন্ধার নূরের চেহারাটা একেবারে মলিন, দুই চোখ বেবে গাল বেবে দুই চোখের পানি পড়বে। আল্লাহ পাক বলবে নবী আপনারে না বানাইলে আমি আল্লাহ কিছু বানাইতাম না। জান্নাত জাহান্নাম আদম হাওয়া গন্ধ আমি আল্লাহ কিছু বানাইতাম না। আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। চোখের পানিগুলি মুছে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বায়না ধরে বলবে আল্লাহ আমি চোখের পানি মুছবো, কান্নাও থামাবো, তবে আমার একটা দাবি আবার আপনার মানতে হবে। কি দাবি বলো? বলে আমার দাবি হলো আমার একটা উম্মত যেন আপনার জাহান্নামের আগুনে না জ্বলে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের জন্য আপনার বেশি মায়া না, আমি আল্লাহর বান্দা হিসাবে আমার বান্দার জন্য বেশি মায়া। আপনার উম্মত তাই আপনার দরদ, আমার বান্দা আমার কি মোটেও দরদ নাই। বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় তখন আমি আল্লাহ এই বান্দার এক ডাকের জবাব দেই ৭০,০০০ বার। আমগো যিনি আল্লাহ
তিনি সব পারেন। অন্য ধর্ম অবলম্বীদের খোদা যারা দাবি করে তাদের আল্লাহ সব পারে না। ভগবান সব পারে, মূর্তি সব পারে, দেবতা সব পারে, মনসা সাপ সব পারে, পারেন লাত মানাত উজ্জা সব পারে। সব পারে কে? আরো জোরে। সব যিনি পারেন তিনি হলেন। এজন্যই বহু হিন্দু পণ্ডিত যাজকেরা, ব্রাহ্মণেরা, ঠাকুরেরা, শিক্ষিত পণ্ডিতেরা অনেক সময় ধর্ম পরিত্যাগ করে তারা মুসলমান হইয়া দ্বীনের দাওয়াত দিতে গিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদং, হরে কৃষ্ণ রাধং, মানিলে মান না মানিলে তুই নরকে যাতং। কত চমৎকার কথা বলে। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। এই কয় না সুবহানাল্লাহ, কয় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদং, আব্দুল্লাহর ছেলেই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হরে কৃষ্ণ রাধা, মানলে মান, না মানলে নরকে যাবি, মানে দোজখে যাবি। আল্লাহ ছাড়া মাবুদ নাই কথাটা স্বীকৃতি দিলেন। এবার মাইনে নেন আল্লাহ ছাড়া মাবুদ নাই। হরে কৃষ্ণ রাধা এটাও মান, আব্দুল্লাহর ছেলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। যদি মানতে পারো তাহলে যাবা স্বর্গে, আর মানতে না পারলে যাবা নরকে। হিন্দুদের ধর্মীয় ভাষায় স্বর্গ, মুসলমানের ধর্মীয় কই যান আপনি ভাই? ওই আল্লাহর বান্দা কি কিছু কইছে? আরে 2 নাম্বার গেলে কই তৈব না যে আমি 2 নম্বরে যাই। ও দেখাইছে, আবার জায়গা মতো চলে আসবে ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ কয় না কি? আপনারা আমাকে পাইয়া বেজার? তো খুশির আওয়াজ এত সোলো কেন? তো এক বেচারা আইছে মেহমান, বাড়ির দরজায় এসে কয় আমি কিন্তু আইছি। তো বাড়িওয়ালায় টের ভাইয়া পিছনের দরজা দিয়া ভাইগা দোকানে যাইয়া চা মারে আর বিড়ি টানে। কি আজীব, কার বাড়ি আইলাম, কোনো সাড়া নাই, শব্দ নাই। হঠাৎ করে যায় দেখে পাশের দোকানে সে চা খাইতেছে আর বিড়ি টানতেছে। আমি না বললাম আপনার বাড়িতে আমু, আর আপনি না দাওয়াত দিলেন, আসার কথা বললেন। তা ঠিক। তা ঘরের দরজা দিয়া, পিছনের দরজা দিয়া বের হইয়া দোকানে আসলেন। আমার শরীরটা ভালো না, আমি বিড়ি যে টানতেছেন, বিড়ি টানা কি শরীরের জন্য উপকার না ক্ষতি? কয় জন্মের ক্ষতি। তাহলে আমার দিকে পালাইলেন কা? যে ব্যক্তিরা মেহমান দেখে পালায় তাকে দেখা রহমত পালায়, তার বাড়িতে রহমত আসে না। এই যে আজকে এত বড় এক আয়োজন, সামান্য প্যান্ডেল, এরকম 10টা প্যান্ডেলে তো জায়গা হওয়ার কথা না। আবার দেখবেন কিছু মানুষ সময় মতো উপস্থিত হয়ে যাবে যখন সামনে তবারক আসবে। তো তবারক আসার আগেই যেন আমরা সবাই প্যান্ডেলে আসি। যদি তবারক পাওয়ার আশায় প্যান্ডেলে আসি, মনে করব তবারাকুল্লাহ শুধু তবারক খাইতে আইছে, আল্লাহকে পাইতে আসে নাই। আর যারা আল্লাহ পাইতে এসেছে তারা অবশ্য তবারকও খাবে, আল্লাহকেও পাবে। কথা বলেন না কেন? আমরা কি তবারক খাইতে আইছি না আল্লাহ পাইতে আইছি? তো আল্লাহ যারা পাইতে আইছি আমরা তবারকও পাবো,
কথা কয় না, তওবা রাখো ভাবো, আল্লাহ ভাবো। যে কথাটা বলতেছিলাম, রব্বে কাবা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে মুসলমান বানিয়েছেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে কবুল করেছেন। এই ওঠা বসা করলে কিন্তু আমি যামগা, আপনি থাকলে ওই ওয়াজ করি আমি না, আমি বুঝি যে কথা বলার সময় যদি এলোমেলো ওঠা বসা করে আমি বলতে পারি না, অন্য কেউ বললে ভালো। যদি উঠতে মন চায় 2 মিনিটে উঠে যান, 5 জন থাকে, 5 জন লইয়া ওয়াজ করুন। উঠবেন না প্লিজ, আমি মেহমান। আর যারা ছোট বাবু আছেন আপনারা পিছনে যান, যদি উঠতে মন চায় পিছন দিয়ে যাইবেন গা। কথা তিক্ত লাগলেও আমি যেটা সহ্য করতে পারি না সেটা বলে দিচ্ছি। এখন আপনার কাছে ভালো লাগুক আর খারাপ লাগুক এটা আমার দেখার বিষয় না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মতান্তরে বেশ কম মাখলুক বানিয়েছেন। এই মাখলুকের ভিতরে আমরা সব মাখলুক চিনি, দেখি। ধরা ছোঁয়ার বাহিরে বহু মাখলুক আছে। বর্তমান ডিজিটাল যুগে, স্যাটেলাইটের যুগে, ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে, ইন্টারনেটের যুগে যে সমস্ত আল্লাহর মাখলুক আমরা দেখতে পাই, এ সমস্ত মাখলুক আমরা 10 বছর আগে দেখি নাই, 20 বছর আগে দেখি নাই, 30 বছর আগে দেখি নাই। আমরা শুনিও নাই, নামও শুনি নাই, যা এখন আমরা শুনতেছি। তিমি মাছ, ডলফিন দেখলে মনে হয় যেন কত বড় আল্লাহর মাখলুক। আমার মতো 5টা মানুষ গিলে খেয়ে ফেলতে পারে, এরকম অজাগার নাই। অজাগা একটা বাঘের নাকি দৈনন্দিন 18 কেজি গোশত লাগে খাওয়ার জন্য। কত কেজি? 18 কেজি। আপনি আমি কয় কেজি খাইতে পারো? ডাক্তাররা কয় সাবধান, খাবি না, খাইলে মরবি। খাইলে 1 টুকরা খা, না খাইয়া থাকলে আরো ভালো, ডায়াবেটিসে মরবি। অথচ কই ওদের রোগ কোথায়? একটা গরু, গোয়ালের গরু আপনার আমার চেয়ে খায় বেশি। একটা কুত্তা, কুকুর আমার আপনার থেকে খায় বেশি। পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের দায়িত্ব রিজিকের আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব কে নিছে? আপনারা সবাই জানেন সুলাইমান আলাইহিস সালাম নামের একজন নবী ছিল। উনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ অনুমতি দিলে আমি সব মাখলুকরে একবেলা খানা খাওয়াইতাম। আজীব কারবার। সব মাখলুকরে একবেলা কি খাওয়াইতাম? খানা খাওয়াইতাম। আল্লাহ কয় ইম্পসিবল, এটা পারবা না, সম্ভব। আপনি অনুমতি দেন। 6 মাস পর্যন্ত ড্যাগে পাক চলতেই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার হাজার ড্যাগে পাক চলতেছে। হঠাৎ নদীর ভিতর থেকে আইসা একটা মাছ বলে, পয়গম্বর সুলাইমান আমার খাওন দাও। তো তার ফেলের মধ্যে সব ড্যাগের খানা দিছে, তারপরে কয় কি খাওয়াইলা? আরো দাও, আরো দাও।
কার কত? কে তুমি পারো না সবাইরে খাওয়াইবা, আমার একলার খাওয়াই নেই দিতে পারো না। তার মানিটা কি? তুমি যেই খানা খাওয়াইছো আমার পেট ভরে না, এরকম 3 বার মাওলায় খাওয়ায়। ডেলি কয়বার? 3 বার খাওয়ায়। আর তুমি সামান্য একটু খানা দিতে পারো না। আমার থেকে বড় বড় কত মাছ সমুদ্রের মধ্যে আছে, আমি তো ছোট্ট একটা মাছ আইসা তোমার কাছে খানা চাইছি। আমার থেকে কোটি গুণে বড় বড় মাছ সমুদ্রের মধ্যে রয়েছে, যারা খানা চাইলে তুমি করবাটা কি বলো? রিজিকের মালিক কে? খাওয়ায় কে? পালে কে? এ যুবক, এ তরুণ, এ কিশোর, আজকে বাহাদুরি করো, হাত নাড়াও, বাহাদুরি করো, পা নাড়াও, রক্ত গরম, বাহাদুরি করো, চোখ দিয়া গুনাহ করো, কান দিয়া গুনাহ করো, জিহ্বা দিয়া গুনাহ করো, হাত দিয়া গুনাহ করো, পা দিয়া গুনাহ করো। আল্লাহ চাইলে হঠাৎ সেকেন্ডের ভেতরে তোমার হাত অবশ কইরা বাঁকা বানায় দিতে পারে, এ ক্ষমতা তার নাই? আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে, এই মুহূর্তে, কালকে নয়, এই মুহূর্তে তওবা করো। আল্লাহ, জীবনে যা করেছি অন্যায় ভুল আর করব না, আমি ফিরে আসলাম, তুমি আমারে মাফ করে দাও। বান্দা এই মুহূর্তে মাফ চাইলে তার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ এই মুহূর্তে সব গুনাহ মাফ করে, গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহর দয়ার সীমানা নাই। এজন্য নিয়ামত দিয়েছে সব কে? যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে সে আল্লাহর শুকরগুজার বান্দা হতে মনে চায় না আমাদের? তাহলে মোহাব্বতে উঁচু আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বাগুয়াম জিগালাম, তা কিয়ামত গর্বাগুয়াম জিগালাম, সদ কিয়ামত বগজর দিনা তমাম। শুকুর নি'মত নি'মতত আফজু কুনাত, কুফর নি'মত আজ কফদ বিরু কুনাত, কুফর নি'মত আজ কফদ বিরু কুনাত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এলাকার তরুণ, এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগাইয়া অল্প সময়ের জন্য কিছু কথা দিলে বসাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর বান্দা, তুমি যদি আমি আল্লাহর দরবারে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বেশি গুণে বাড়ায় দিব। নিয়ামত পাওয়ার পর বান্দা, তুমি যদি তোমার নামটা নাশুকর বান্দার খাতায় উঠাও, অকৃতজ্ঞ বান্দা হও, আমি আল্লাহ ওয়াদা করেছি যেই নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামত আমি আল্লাহ আবার উঠায় নিয়ে যাব।
এখানেই সমাপ্ত করব না। নাশুকরি বান্দার জন্য আমি আল্লাহ কঠিন ভয়াবহ শাস্তির ঘোষণা করলাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলে, প্রশ্নবোধক চিহ্ন দিয়া, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, আমি যেই নিয়ামত তোমাকে দান করলাম, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আমি আল্লাহর দেওয়া হাত অস্বীকার করতে পারবা? হাত দেওয়া আল্লাহর নিয়ামত, পা দেওয়া আল্লাহর নিয়ামত, জবান দ্বারা কথা বলার ক্ষমতা দেওয়া আল্লাহর নিয়ামত, কানে শ্রবণ করা আল্লাহর নিয়ামত, চোখ দিয়া দেখা দৃষ্টি শক্তি এটা আল্লাহর বড় নিয়ামত। আমার আপনার 3.5 হাত বডির ভিতরে দুটো দামি কিডনি দেওয়া আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ যদি চায় এখনই আমার কানের শ্রবণ শক্তি তুলে নিয়ে যেতে পারে। তার মানে আল্লাহ চাইলে এখনই আমাকে আপনাকে বধির বানিয়ে দিতে পারে। আল্লাহ চাইলে আমার আপনার দুটো চক্ষু অন্ধ বানায় দিতে পারে। আল্লাহ চাইলে ল্যাংড়া লুলা এখনো আমার আল্লাহ বানাইতে পারে। আল্লাহ যদি চায় এখনই আমার আপনার দামি দুটো কিডনি ড্যামেজ বানাতে পারে। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এ যুবক, ও পর্দার অন্তরালার মাগো, ধরার ক্ষমতা দিছে আল্লাহ, বলার ক্ষমতা দিছে আল্লাহ, দেখার ক্ষমতা দিছে আল্লাহ, হাঁটার ক্ষমতা দিয়েছে আল্লাহ, শোনার ক্ষমতা দিয়েছে আল্লাহ। আল্লাহ চাইলে আবার এখনই সব ছিনায় নিতে পারে। একটু মোহাব্বতের নজরে বলো, আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, নিয়ামত দিলাম আমি আল্লাহ, শুকুর গুজার বান্দা হবা, নিয়ামত বাড়ায় দিব আমি আল্লাহ। আল্লাহ কয়, বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহর দেওয়া নিয়ামত বান্দা তুমি গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম। 3.5 হাত বডির ভিতরে যেই নিয়ামত দিলাম, আমি আল্লাহ 360টা জোড়া দিয়া তোমারে আমি বানাইলাম। এত নিয়ামত দিয়া তোমাকে সৃজন করলাম। এ বান্দা, নিয়ামতের অভাব নাই। আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ আসমান বানাইলাম, এটাও তোর জন্য নিয়ামত। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বানাইলাম, এটাও তোর জন্য বড় নিয়ামত। আমি আল্লাহ জমিনের দিকে তাকায় দেখ, জমিনের মধ্যে কত ফুল গাছ, ফল গাছ, কাঁঠাল, কমলা, আপেল, লেচু, পেয়ারা আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আপেল বানাবার কোনো দরকার ছিল না, কলা দেওয়ার কোনো দরকার ছিল না, কমলা বেদানা দেওয়ার কোনো দরকার ছিল না। কমলা বানাইলাম তোর জন্য, আপেল বানাইলাম তোর জন্য, বেদানা বানাইলাম তোর জন্য। আমি আল্লাহ সব তোর জন্য বানাইলাম। এ বান্দা, তুই একটু নজর করে তাকায় দেখ, নদীর মধ্যে কত রং বিরঙের মাছ, যেই মাছের নামও বান্দা তুই জানো না। এত মাছ আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র তোর খেদমতের জন্য। আর তুই কি এই ধারণা করেছো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? তুই কি এই ধারণা করেছো তোরে অনর্থক বেহুদা অযথা বেহুদা বানাইলাম? আল্লাহ পাক প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করে আর বলে, তুই কি এই ধারণা করেছো তোরে আমি অযথা অনর্থক বানাইলাম? এই আয়াতের মধ্যে আল্লাহর কথার উত্তর পাই না, শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করে, তোরে কি বেহুদা বানাইলাম, অনর্থক বানাইলাম, অহেতুক বানাইলাম? আবার আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া বলে, তুই কি আমার কাছে ফিরে আসবি না? কিন্তু অন্য আয়াতে আমার আল্লাহ জানায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি
খা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। এবার মোহাব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে দিল থেকে বলেন, আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছে। মাথা ঝুলানো যাবে না যুবক, তরুণ, কিশোর, উঁচু আওয়াজে বলো, অনর্থক বানাইছে, বেহুদা বানাইছে, অযথা বানাইছে। তাহলে আল্লাহ কেন বানাইছে? আল্লাহ বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন বানাইলাম আমার ইবাদতের জন্য, মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। জিন এবং ইনসানকে বানাবার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত। ইল্লা লিয়াবুদুন, এছাড়া যত মাখলুক আছে কোন মাখলুক আল্লাহর ইবাদতের জন্য বানায় নাই। কুকুরকে আল্লাহর ইবাদতের জন্য বানায় নাই, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুককে আল্লাহর ইবাদতের জন্য বানায় নাই, মশা মাছি আল্লাহর ইবাদতের জন্য বানায় নাই, নদীর ভিতরের রং বিরঙের মাছ আল্লাহর ইবাদতের জন্য বানায় নাই। দুনিয়ার মধ্যে 18,000 মতান্তরে বেশ কম মাখলুক মানুষ আর জিন ছাড়া, তাদেরকে ইবাদতের জন্য বানায় নাই। তাহলে মশা বানাইলো কেন? আমগো কামরানের জন্য। কয় ঠিক? মশা বানাইছে আমগো কামরানের জন্য। আল্লাহ কি কয়? রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার ইন্না ফি খালকিস السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار مسلماني بوات غردان نهادان عینانے خود بدستے خازدادان غرب صورت آدمی انصاب دے احمد ابو جہل و حانک صاب دے آدمی را آدمیت لازم است عود را غربونا باشت حیزامست آتنا فی دار دنیا نا حسن آتنا فی دار عقبانا حسن حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کار کے باشی با خدا باش چست دنیا از خدا غافل بودن نیقماشون قراه فرزند زار আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যত মাখলুক বানাইলাম সব বান্দার খেদমতের জন্য বানাইলাম আর বান্দা বান্দিরে বানাইলাম একমাত্র আমি আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এ তরুণ কিশোর, লম্বা কথা হবে না, অন্তরের কান সজাগ করে শুনো। ও পর্দার অন্তরালার মাগো, মাইকে
বুকের আওয়াজ কানে যায় মা দেখো এখন থেকে কয়েকটা মিনিট কথার মাধ্যমে তোমার অন্তর নরম হইয়া দু এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আজকের আখিরি মোনাজাতে কান্না করে মা বাবার কবরের আযাব মাফ করাইতে পারো কিনা? এ যুবকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। বলতেছিলাম শুকর করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ পাক বলে বান্দা তোমারে আমি দুনিয়ার জমিনের মধ্যে কুকুর বানাইলাম না, মানুষ বানাইলাম। এটা বড় এক নিয়ামত। মানুষ বানাইয়া আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে হিন্দুর ঘরে পাঠাতে পারতাম, বৌদ্ধর ঘরে পাঠাতে পারতাম, ইহুদি নাসারা চাকমা মগ শিকির ঘরে পাঠাতে পারতাম। কিন্তু আমি আল্লাহ না শিকির ঘরে পাঠাই নাই, বৌদ্ধর ঘরে পাঠাই নাই, হিন্দুর ঘরে পাঠাই নাই, ইহুদির ঘরে পাঠাই নাই, নাসারা চাকমা মগ শিকির ঘরে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম মুসলমানের ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মুসলমানের ঘরে পাঠাইয়া আমি আল্লাহ সমাপ্ত করি নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে আদম নবীর উম্মত বানাতে পারতাম, দাউদ নবীর উম্মত বানাতে পারতাম, শীষ নবীর উম্মত বানাতে পারতাম, নূহ নবীর উম্মত বানাতে পারতাম, ইব্রাহিম নবীর উম্মত বানাতে পারতাম। কিন্তু আমি আল্লাহ শীষ নবীর উম্মত বানাই নাই। এমন একজন নবীর উম্মত তোমারে বানাইলাম যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। এমন একজন পয়গম্বরের উম্মত তোমারে আমি বানাইলাম যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সুযোগই পাবে না। আগে আমরা জান্নাতে যাব, তারপরে মুসা নবীর উম্মত জান্নাতের সিরিয়াল। আগে বিশ্ব নবীর উম্মত জান্নাতে যাবে, এরপরে শীষ নবীর উম্মতের সিরিয়াল। আগে বিশ্ব নবীর উম্মত জান্নাতে যাবে, এরপরে মুসা পয়গম্বরের উম্মতের সিরিয়াল। আমগো সিরিয়াল আগে না অন্য নবীর উম্মতের সিরিয়াল। বিশ্ব নবীর উম্মতের সিরিয়াল থাকবে আগে। কোথায় যাবে এরা? জোরে জোরে জোরে। জান্নাতে যাবে বিশ্ব নবীর উম্মতেরা সমস্ত নবীর উম্মতদের আগে। কেমন নবীর উম্মত আমরা? যেই নবী রাস্তা দিয়া হাঁটলেও মেশক আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ কয় না? আরে সুবহানাল্লাহ জোরে কর। কইতেই চায় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মূল্য বুঝেনি, খালি তবরকের মূল্য বুঝে, সুবহানাল্লাহর মূল্য বুঝে না রে পাবলিক। একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে আমলনামায় 100 নেকি লেখা হয়। পাবলিক চিন্তা করে কত নেক ডানে বামে সাইডে দেই, খালি 100 নেক। 100 নেক একটা নেক হইল, হাজার হাজার কোটি কোটি নেক। কত নেক সাইডে দিছি। হুজুররা কয় কুরবানির পশু প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেক। জীবনে কি কুরবানি কম দিছি নি? জীবনে কি গরু কম কুরবানি দিছি, বকরি কম কুরবানি দিছি, দুম্বা কম কুরবানি দিছি? কুরবানি দিতে দিতে শহীদ হয়ে যাইতেছে। এত নেক রাখমু কই? রমজানে একটা নফলের ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ 70টা ফজরের ফরজের সমান সওয়াব। একবার সুবহানাল্লাহ রমজান মাসে 70 বার সুবহানাল্লাহর সওয়াব। ও বাবা চিনি সওয়াবের হুজুর, শুধু 100 নেক। এ যুবক তরুণ কিশোরের দল, সওয়াবের মহত্ব কি জানো না? গুরুত্ব কি জানো না? দাম কি জানো না? ফজিলত কি জানো না? তাহলে জেনে নাও। সাহাবা একরাম বলে ও পয়গম্বর, নেকের মূল্য কি, নেকের দাম কি আমাদেরকে একটু জানায় দেন। সাহাবা একরাম বলে পয়গম্বর, নেকের মূল্য জানলে, দাম জানলে নেক করার চাহিদা বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন উহুদ পাহাড় আমি নিজ চোখে মদিনায় দেখে আসছি, আমার কথা আমি বলেছি।
বহু হাজী সাহেব এখানে আছে, বহু হাজী সাহেবেরা জিয়ারায় যাই। এই মদিনা শরীফ উহুদ পাহাড়টা দেখে আসছে। এই উহুদ পাহাড়ে অনেকে উঠেছে, কয়েক মাইল হবে লম্বা, কয়েক মাইল হবে উঁচা, কয়েক মাইল হবে পাহাড়টা সেপটা। এত বড় একটা উহুদ পাহাড়। নবী বলেন এই উহুদ পাহাড়টা সব যদি স্বর্ণের হয়, সাহাবা একরাম বলো দাম কেমন হয়? সাহাবীরা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে কত দাম হয়। নবী ডেকে বলেন এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের আদনা থেকে আদনা একটা নেকির দাম আরো বেশি বড়। এবার চিন্তা ভাবনা করে দেখো ছোট্ট একটা নেকির দাম কত বড়। এক দামের মাল 999 টাকা, আছে তোমার কাছে 98 টাকা। চয়েস হয়েছে ম্যাডাম সাহেবারে ভিডিও ফোনে ভিডিও কলে তুমি শাড়িটা দেখাইছো, ম্যাডাম রে তুমি অত্যন্ত মহাব্বত করো, ভালোবাসো, তোমার মন চায় ম্যাডাম রে আমার খুশি করতে হবে, কিন্তু 999 টাকা তোমার কাছে নাই, কারো কাছে ধারও পাও না, বিকাশের ব্যবস্থাও নাই। এই মুহূর্তে তুমি কি করবা? শাড়িটা 1 টাকার জন্য আনতে পারবা না। কারণটা কি? এক দামের মাল 2 দামে বিক্রি হয় না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যার একটা নেকের টান পড়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। একটা নেকের অভাব হয়ে যাবে, তার হাতে জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে, পায়ে জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে, কোমরে জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে। টেনে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। বলবে তুমি জাহান্নামে কেন যাও? বলবে আমার একটা নেকের বড় টান পড়ে গেছে, একটা নেক থাকলেই আমি জান্নাতে যেতে পারতাম, একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না। ও ভাই, একটা নেকের মূল্য দুনিয়ায় থাকা অবস্থায় বুঝে আসবে না, মরণের পর যেদিন একটা নেকের টান পড়িয়া যাবে ওই দিন হাজারো মানুষের কাছে যাইয়া বলবা, ও মা আমি বড় বিপদগ্রস্ত, আমার একটা নেক দাও। ও পিসাব তোমার জন্য আমি জান কুরবানি করে দিয়েছি, কত হাদিয়া তোহফা তোমার বাড়িতে নিয়ে গেছি, তুমি আমারে একটা নেক দাও। পিসাব বলবে তুমি আমার মুরিদ না, মা বাবা বলবে তুমি আমার ছেলে না, ও ভাই ওস্তাদ বলবে তুমি আমার ছাত্র না, দুনিয়ায় মোহাব্বতের লোকেরা বলবে তুমি আমার প্রিয় মানুষ না, বন্ধু না, সবাই তারাইয়া দিবে। নবীরা কয় না না না, কেউ সাহায্য কাউকে করবে না, যার যার ইয়া নাফসি সে করবে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য জাহান্নামের আগুনে যাবে, জাহান্নামে যাবে, এই একটা নেকির কারণে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। নেকের মূল্য কি জানো না? এখন তো জানলা, নেক ছাড়া পরকালে উপায় নাই। তাই তো মোহাব্বতে আরেকবার বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, জান্নাতের মধ্যে তোমার আমার নামে একটা গাছ রেজিস্ট্রেশন করে দলিল করে দিতে আল্লাহ দেরি করে নাই। এখনো অনেকে কয় না সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ যতবার বলবেন ততটা গাছ আপনার নামে জান্নাতে হবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ওয়াজ তো কম শোনেন নাই জীবনে, আমিও একটু শোনাইয়া যাই। ওই জান্নাতের মধ্যে একটা গাছ হবে অনেক বড়, 500 বছর পর্যন্ত যে ঘোড়া বেশি দৌড়াতে পারে, এক ঘোড়ায় 500 বছর পর্যন্ত দৌড়াইলেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এখানেই শেষ না, এই গাছের মধ্যে 1 রকম 2 রকম 10 রকম 50 রকমের ফল না, জান্নাতের একটা গাছের মধ্যে 70 রকমের ফল ঝুলাই দেবে আল্লাহ। দুনিয়ার আম গাছের দাম হয়, এই রাজৈরের মুসলমানেরা কথা কয় না, দুনিয়ার জাম গাছে আম হয়, কাঁঠাল গাছে কলা হয়, লেসু গাছে আমড়া হয়, আপেল গাছে বেদানা হয়।
দুনিয়ার নিয়ম, আম গাছে আম, জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, কলা গাছে কলা, লেচু গাছে লেচু, আমরা গাছে আমরা, আপেল গাছে আপেল, কলা গাছে কলা। দুনিয়ার নিয়ম, এক গাছে দুই রকমের ফল হয় না। যদি কেউ শুনতো অমুক জায়গায় আমরা গাছে আপেল হইছে, দেখতে যাবেনি, পুরা এলাকার মানুষ মিডিয়া টিডিয়া দৌড়াইয়া যাইয়া বলতো, তাকাইয়া দেখ রাজৈরের অমুক এলাকায় আম গাছে তাল হইছে, দেখা যা। পুরা ভাইরাল হয়ে যাইতো রাজৈর, কথা কন না কেন? এমনিই তো ভাইরাল, আরো ভাইরাল। আম গাছে তাল হইছে, কাঁঠাল গাছে কলা হয়েছে, লেচু গাছে আমরা হয়েছে। না 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 না, এটা দুনিয়ায় হয় না। দুনিয়ার নিয়ম আর আখিরাতের নিয়ম আলাদা। এই জমিনের মধ্যে মালিকের হুকুম মানলে তারে বেতন দেয়, কই দেয়নি? কথা কয় না। দুনিয়ার মধ্যে গোলাম যদি মালিকের হুকুম মানে তারে বেতন দেয়, বোনাস দেয়, ভাতা দেয়, খুশি হইয়া জামা কাপড় দেয়। আর আল্লাহর গোলাম আমরা যারা, আমাদের মালিক আল্লাহ, আল্লাহর কাছে যদি আমরা বলি আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মালিক, আমারে কি তুমি কিছু দিবা না? আল্লাহ কয় কি দেই নাই, আরো দিমু, যত চাবি তত দিমু, আসল দেওয়া দিমু আমি জান্নাতে আমার দিদা। জান্নাতের এক গাছে কয় ফল? কষ্ট হইতেছে, ওয়াজ শুনবেন না? তবরক আনমু, তবরক হয়ে গেছে, আনমুনি তো ওয়াজ শুনবেন? পিছনের ভাইরা কথা বলেন, শুনবেন? কতক্ষণ? কতক্ষণ? সারা রাত। কারা কারা সারা রাত্রের পক্ষে নারায়ে তাকবীর? হাত নামান। অনেকে হাত জাগাইতে চায় না, সারা রাত ওয়াজ করবে, গোয়ায় রাখবে, তবরক গান্দা হয়ে যাবে। আরে গরমেই আছে, একেবারে তাজা খাওয়াই দিন, ফজরের নামাজের পরে বিদায়। কথা কয় না? রাজি? ও বাবা, আজিব কারবার, তাও রাজি। যাক, সময় মতোই পাইবেন, যেহেতু আপনারা মেহমান। যারা মেজবান এরা আয়োজন করেছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মা আমার সাথে দেখা করেছেন, প্রতিষ্ঠাতা। ওনার তো এই স্টেজে বসার কথা, কি নমনীয় মানুষ, নিচে বৈশা বৈশা চোখের পানি ফালাইয়া কান্দে আর বয়ান শুনতেছে। নিচে বৈশা বৈশা কাঁদে আর বয়ান শুনতেছে। ওনার মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মাদ্রাসার প্রতিষ্ঠাতার মাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন, বলেন আমিন। জান্নাতের এক গাছে 70 রকমের ফল, আবার এক ফলের মধ্যে 70 রকমের মজা। দুনিয়ায় তালের মধ্যে বেদানার মজা ওই যায় ভাই, 2 নম্বর। আবার অনেকে চিন্তা করছে বছর পর্যন্ত থাকতাম না, মাপ চাই, দোয়া চাই, হুজুর আসসালামু আলাইকুম। না, চিন্তা করার দরকার নাই। আমরা কি এই ফজর পর্যন্ত ওয়াজ করেন না? বলা ভাই, সময় মতো মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ বলে। তবে জরুরত যাদের, কাতার দিয়ে উঠবেন না। একজন যাইবে আর একজন আইব, এরপরে আর একজন যাইবে। ঠিক আছে তো? আল্লাহ কবুল করেন। আমিনের আওয়াজ আর একটু সোলো দিলে সওয়াব বেশি হবে। ভাইরা আমার, জান্নাতের মধ্যে এক ফলে 70 রকমের মজা। হুজুর এটা কেমনে সম্ভব? আপনাগো দেশে ইলিশ মাছ আছে না নাই? আছে। ইলিশ মাছের মজা কত মজা, আল্লাহ ওয়ালারা বয়ান কইরা কয়, কান্ডার মধ্যে এক মজা, পিঠের মাঝে এক মজা, লেঞ্জায় এক মজা, মাথায় এক মজা, দুয়ায় এক মজা, ডিমে এক মজা, কাটার ভিতরে এক মজা, মাথার মধ্যে এক মজা, মাথার মাথায় আর এক মজা। এক ইলিশ মাছে যদি 10-15 পদের মজা আমার আল্লাহ দুনিয়ায় খাওয়াইয়া পড়াইয়া বাঁচাইতে পারে, জান্নাতে এক গাছের ফল
ফলে, একটা ফলের মধ্যে 70 রকম কেন 1000 রকম মজাও যদি আমার আল্লাহ লাগাইয়া দেয়, আল্লাহর মজার কোনো টান আছে? আল্লাহর মজার কোনো টান নাই। আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে। বলেছিলাম আমাদের নবী যদি রাস্তা দিয়ে হাইটে যায়, মেশক আম্বরের ঘ্রাণ এখান থেকেই গেছিলাম ওইদিকে, ভুলে গেছেন? আমার আপনার শরীরের মধ্যে ঘাম দেয়, 2-3 দিন একই জামা কাপড় পরে থাকলে ঘামের থেকে দুর্গন্ধ হয়। মুজা মুজা পায়ে দেই, পায়ের মুজা কয়েকদিন ভিজা থাকলে দুর্গন্ধ হয়। ঘরের মানুষও কয়, দেখ মুজার মধ্যে ঝামেলা, মুজা পায়রা ফালায়া দে, মুজা রাখবি না, পচা জামা কাপড় রাখবি না, ধুইলি না কেন, এ নিয়ে তর্ক হয়। আমার শরীরের মধ্যেও ঘাম দেয়, আপনার শরীরে ঘাম দেয়। আমার আপনার ঘামের দুর্গন্ধ নিরসন করার জন্য কত পাউডার ব্যবহার করলাম, কত সেন্ট ব্যবহার করি, তারপরেও ঘামের দুর্গন্ধ যায় না। আমার আপনার ঘামের থেকে আসে দুর্গন্ধ, মায়ার নবীর ঘামের থেকে আসতো মেশক আম্বরের ঘ্রাণ। মেশক আম্বরের ঘ্রাণ আসতো মায়ার নবীর গান। এক ইহুদি তো পাগল হইয়া নবীর পিছনে পিছনে ঢুইগা, নবীর পিছনে পিছনে যাইয়া, নবীর সামনে দাঁড়াইয়া নবীর পথ আটকায় দিছে। আল্লাহু আকবার। এটা আমার বানানো কথা না, আবু দাউদ শরীফ নামের হাদিসের গল্প শুনাই রে যুবক। মায়ার নবীর পথ আটকায় দিয়া বলে, কই যাও, কে তুমি, বাড়ি কই, ঘর কই, বংশ কি, পরিচয়টা দাও। কয়, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আমার বংশ কুরাইশ, জন্ম আমার মক্কায়। কয়, তাই? বলে, হ্যাঁ। তোমার নাম মুহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহ, তোমার জন্ম মক্কায়, আর তোমার বংশ কুরাইশ। মনে হয় তুমি সাধারণ কোন মানুষ হবা না, তুমি হবা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বর বলে, হ্যাঁ আমি তো শেষ নবী, আমি তো সেরা নবী, আমি তো শ্রেষ্ঠ নবী। ইহুদি মায়ার নবীর চেহারা দেখা আনন্দে আত্মহারা, কলিজা ভইরা গেছে। এমন মানুষ জীবনে এই রাস্তা দিয়া কোনোদিন যাইতে দেখি নাই, এমন সুন্দর ঘেরান আমি কোনোদিন কোন মানুষের ভেতর থেকে পাই নাই। আজকে যেই মানুষটারে পাইলাম, এই মানুষটারে ছাড়া যাবে না। হাদিসের গল্পে এইভাবে হাদিসটা আপনাদের কাছে আমি যেইভাবে শুনাইতেছি, হুবাহু এইভাবেই লেখা। পয়গম্বরকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, তাহলে তোমাকে আমি কিছু পরীক্ষা করব। পরীক্ষায় যদি পাস করতে পারো, আমি আর ইহুদি থাকবো না। সাথে সাথে তোমার পবিত্র হাত মোবারকে আমার হাত রাইখা আমি আমার জবান থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলে, কি পরীক্ষা? কয়, ইহুদি বলে, কি পরীক্ষা? ওই যে পাহাড়ের উপরে বড় এক গাছ দেখা যায়, ওই গাছ যদি তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমাকে নবী বলে স্বীকৃতি দেয়, আমি দেরি করব না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জানতে চাই যুব সমাজ, তরুণ সমাজ, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া বলেন, আমার নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ আমার নবীর সামনে আসতে পারে নাকি পারে না? কাদের কুদরত দারি বড় কামাল, কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি নিগাহদার, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল
মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শত ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা এ জমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর পাহাড়ের উপরের গাছকে ডাক দিলে নবীর সামনে গাছ এসে হাজির হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এই তো পাহাড়ের উপরে গাছ, কিন্তু নবী যখন আবু জেহেলের কথা মতো চাঁদের দিকে আকাশের চাঁদকে ইশারা করেছে চাঁদ দুখণ্ডিত হয়ে যা, আল্লাহর হুকুমে চাঁদ দুখণ্ড হয়ে গেছে। ওই চাঁদের মধ্যে আজও ফাটল দেখা যায়। বিজ্ঞানীরা চাঁদের দেশে যাইয়া দেখে আসলেও তো চাঁদের ভিতরে ফাটল। এই চাঁদের ফাটল দেখা বিজ্ঞানীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ কত বেঈমান নবীর আদর্শের কথা শুইনা কালেমা পড়ে মুসলমান হয়। বহু হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়, বহু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়। খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মক্সিকেরা কালেমা পড়ে মুসলমান হয়। ও ভাই, পয়গম্বর পাহাড়ের উপরের গাছকে ডেকে বলে, ও গাছ দেরি কইরো না, বেঈমান ইহুদি দেখতে চায়। যদি আমার কথা মতো পাহাড়ের গাছ আমার কাছে না আসো, বেঈমান মনে করবে আমি মিথ্যা নবী, সত্য নবী না। ও গাছ, আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো। পাহাড়ের উপরের গাছ মায়ার নবীর কথা শোনার সাথে সাথে গাছের শিকড়গুলো আস্তে করে আল্লাহর কুদরতে উঠে গেল। গাছ উঠা এবার ভাসমান হইয়া, গাছ এবার নবীর প্রেমে পাগল হইয়া ভাসমান হইয়া নবীর দিকে গাছ দৌড়ায়। নবীর কাছে যাইয়া নবীরে সালাম জানায়, ও পয়গম্বর কেন আমারে ডাকায়? গাছের কাছে গাছ নবীর কাছে যাইয়া নবীরে কালেমায়ে শাহাদাত শুনাইয়া সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ আরবি হায়া নবী রাস্তে পেশা, মুহাম্মদ আরবি হায়া নবী রাস্তে পেশা, আলম হুয়া উসকি पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शाफीए मुशफ़्फ़ा नामे मुहम्मद अहमद, एतोअत रसूल न हो तो जिंदगी बर्बाद, एतोअत रसूल न हो तो जिंदगी बर्बाद। আর 10টা মিনিট থাকা যাবে? ফাঁক হইতে আছে, ফাঁক টের পান না তো বাইরে আমার। এক বেড়ায় তবরক খাইতে গেছে, রাস্তার কিনারায় গেছে, যাওয়ার পরে স্টেজে লোক করছে, ওই বহু দূর থেকে বক্তা আইছে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে বক্তা ইয়া লোক দেখে না, অল্প কয়টা লোক। সভাপতি সাহেবরে কয়, ওই সভাপতি সাহেব কই আছে? এই তো স্টেজে। বুঝলাম আপনি স্টেজে আছেন, এত ঠান্ডা পড়তেছে, ঠান্ডার মধ্যে বহু দূর থেকে আমিও আসছি, পাবলিকও আসছে, বহু মানুষ ভরা, অথচ মানুষ নাই। বক্তা সাহেব ওয়াজ করতেছে, এক পর্যায়ে করতে করতে কয়, ও সভাপতি সাহেব আপনি যদি অনুমতি দেন তাবারাক দেওয়া শুরু হয়ে যাক।
তবারক দেওয়া শুরু হয়ে যাক, কথাটা শুই না। তবারক খাওয়াই ঘুমাইছিল, নাকটানে আর ঘুমায়, বিছনা থেকে উইঠা দিছে, দরজা যে আটকাই না খবর নাই, যাইয়া দরজার সাথে বাড়ি খাইয়া থত মাডারে ভাড়ায় লাইছে। তবারক খাইতে হবে, এছাড়া কোনো পদ্ধতি নাই। তবারক খাওয়াই না, এবার ঘরের দরজা খুইলে আবার বাইরা যাইয়া ছেলের কয় বালতি টালতি রেডি কর, নিজে একলা খাইবে, বালতি লইয়া যাইবে, বালতি দিয়া নেবে। আপনার দেশে আছে নাকি জানি না, বিভিন্ন জায়গায় বালতিতে নেয়, নিজে তো খায় 14 গোষ্ঠী খাওয়ায়। এরপরে যারা উপস্থিত মেহমান এরা ভাগে পায় না, বাকি যারা সব লয়ে গেছে বালতি বইরা, সব খালি। কষ্ট হইতেছে আপনাদের? বালতি টালতি খালি। কয় হুজুর এই কথা কইলে কিন্তু আর দাওয়াত পাইবেন না। আমি কই আমার দাওয়াত লাগবে না, দরকার নাই, এমনি ডায়েরি মাইরি খিলা বই রইছে, আর ওয়াজ দিতে পারি না, আমার দরকার নাই। তারপরও দুই একটা হক কথা না বইলা গেলে আল্লাহর আদালতে আমগই কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখানে যারা আইছি সব সলিড মানুষ, সুবহানাল্লাহ কোন, সব সলিড, একটাও তবারক খাওয়াই না, সব আল্লাহ পাওয়াই না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দেন। তাবারাক খাওয়াই না, বালতি টালতি লইয়া নাতিরে কয় তাড়াতাড়ি রেডি কর, হুজুরে কইছে তাবারাক শুরু হইছে, অথচ হুজুরে যে কইছে লোক আওয়ার জন্য, ও রেডি হইয়া তাবারাক নেওয়ার জন্য বালতির কথা কইছে। ঘর থেকে দৌড় দিয়া বেল গাছ অথবা মান্দার গাছ ছিল ঘরের সামনে, বাড়ি খাইয়া আবার চিত হইয়া পইরা গেছে। হঠাৎ কইরা পাছায় হাত দিয়া দেখে লুঙ্গি বাসায়, লুঙ্গি বিছনায়, লুঙ্গি ধুইয়া দৌড়ায়, লুঙ্গি থাক আর না থাক তাবারাক জানো না যায়, এখনো দৌড়ায়। আমরা তাবারাক খাবো বলে তবে আল্লাহকে বেজার করে না, তাবারাক খাবো বটে তবে আল্লাহকে খুশি করে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন। এবার আর দেরি নয়, নবীর দ্বারে আইসা কালেমায় শাহাদাত পইরা সাক্ষ্য প্রদান করে। গাছ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া পয়গম্বর, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। এই কথা ইহুদি শোনার পর ইহুদি হঠাৎ করে চমকে উঠলেন, এটা কেমনে সম্ভব, এইভাবে কেমনে হলো? আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ইহুদি দেখলা গাছ আমাকে সাক্ষী দিল আমি নবী, তুমি এবার সাক্ষী প্রদান করো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি বলে, হ্যাঁ আমিও কালেমা পড়বো, তবে আরেকটু পরীক্ষা বাকি। কি পরীক্ষা? গাছের ঠাল পালা খাল বাকল চামড়া পাতা যদি তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। গাছের ঠাল বাকল চামড়া পাতা ঠাল পর্যন্ত কয় পয়গম্বর আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। ইহুদি আর দেরি করে নাই, এবার চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও পয়গম্বর আপনার এই জায়গায় আটকা কলে আটকাইয়া রেখেছি, আপনি যদি চইলা যান আপনার নুরানি রুহানি মায়াবী চেহারাটা আর আমি দেখতে পারবো না, এই জন্য আপনারে আটকায় রাখছি বিভিন্ন দিক দিয়া। আমি তো অন্তরে ঈমান এনে ফেলেছি আরো আগে, কিন্তু আপনি এখান থেকে গেলে গিয়া আপনার চেহারা থেকে আমি মাহরুম হয়ে যাব। ও পয়গম্বর আপনারে আমি জীবন দিয়া ভালোবাসি, এতদিন আমি আল্লাহ চিনতাম না, পরকাল চিনতাম না, আখিরাত চিনতাম না, জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না। ও নবী আপনারে চিনতাম না, আল্লাহ চিনতাম না, আমি এখন আর দেরি করব না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাই, অনেক কথা বললাম, এবার কিছু কাজের কথা বলি, এরপরেই মুনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে এখান থেকে বিদায় হয়ে যাব। কাজের কথা কি জানো? তোমার মা কই গেল? কয় কবরে গেল। বাবা কই? কবরে। আমি এখন বাড়িতে যাই, আমার মতো এতিম অনেকেই এখানে বসা, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। ওই বাবার কথা স্মরণে পড়লে আর সহ্য করতে পারি না, মার কথা স্মরণে আসলে আর চোখের পানি রাখতে পারি না। বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আগেও যাইতাম, এখনো যাই। আগে গেলে ডাক দেওয়া লাগতো না, ঘরের দরওয়াজার কিনারায় দাঁড়াইলেই ঘ্রাণ পাইতো, মনে হয় আমার বাবা আসছে। দরজা খুইলা জানলা খুইলা থাকতো, যদি আমার চোখের পলক আইসা যায় আমারে ডাক দিবে। আমি যদি ঘুমের ঘরের ডাক শব্দ না পাই, ছেলের তো দরজা খুলে দিতে পারবো না, ছেলের বাহিরে অনেক কষ্ট হবে। এই কষ্টের কথা মনে কইরা ছেলের জন্য জানালা খুইলা রাখতো। হঠাৎ বাড়ির দরওয়াজায় যাইতাম, দরজা খুলিয়া দিত, কিন্তু এখন আর দরজাও খোলে না, ভাঙ্গা কণ্ঠের আওয়াজও নাই। ঘরের মধ্যে সফর করে গেলে গভীর রাত্রে মা রাত ৩টা ২টার সময় বলতো, বাবা তুমি খানা খাইছো? কয় হ্যাঁ খাইছি। এখন কটা খাও? কয় না মা খাবো না, পেটের মধ্যে ক্ষুধা নাই। তখন মা অভিমানের সুরে বলতো, পরে অন্যরা দাওয়াতে ভালো অভালো খাওয়ায়, আর আমি মার তরকারি ভালো না বলে আজকে তুমি খাইতে চাও না। ওই না মা, পেট ভরা। তারপরেও চলে বলে কলে কৌশলে মার হাতের খানা না খাইলে মা ঘুমাইতো না। আজকে যাদের মা নাই কবরে, বাবা নাই কবরে, ওই কবর থেকে মা বাবা আওয়াজ দিয়ে বলে, সন্তান বাড়ি পাইছো, ঘর পাইছো, আজকে সম্পদ পেয়েছো, টাকাওয়ালা হয়েছো, আজকে তোর মার কবরের হালাত ভালো না, তোর মা গুনাহ মাফ করায় কবরে আসতে পারি নাই, তোর বাবা গুনাহ মাফ করায় কবরে আসতে পারি নাই, তোর মার গুনার কারণে, তোর মার গুনার কারণে কবরের মধ্যে ৭০ থেকে ৯৯টা সাপ কবরে গলায় পায়ে পেঁচাইয়া 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 তোর মাকে কামড়ায়, বাবাকে কামড়ায়। তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে জ্বলতে কলিজা পুড়িয়া যায়। ও বাবা, মাহফিলে গেছো, তোর মার জন্য দোয়া কর। কবরে আইসা জানতে পারলাম তোরা আমার ছেলে, তোরা আমার নাতি, তোরা দোয়া করলে আল্লাহ পাক তোর মা বাবা, দাদা দাদু, নানা নানুর কবরের আযাব চিরতরে বন্ধ করে দিবে। তার দিকে খেয়াল দাও। কিয়ামতের ময়দানে মা উঠবে, বাবা উঠবে, ভাই উঠবে, বোন উঠবে, পীর উঠবে, মুরিদ উঠবে, ওস্তাদ উঠবে, শাগরেদ উঠবে। জমিনের মধ্যে মা বাবা কত কষ্ট করেছে আমার আপনার জন্য। কিয়ামত সম্পর্কে এক আয়াতে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিম
তিনইন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এক গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে কে হুঙ্কার দিবে? বলে আল্লাহ হুঙ্কার দিবে। গর্জন দিবে কে? বলে আল্লাহ গর্জন দিবে। কেমন গর্জন দিবে জানো? সূরা জিলজালের তাফসীর পড়ো, সূরা কারিয়ার তাফসীর পড়ো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কম্পন ঘটাবে, ভূমিকম্প ঘটাবে। কি বলে আল্লাহ হুঙ্কার দিবে? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, প্রশ্নবোধক চিহ্ন দিয়া আল্লাহ প্রশ্ন করবে, এ দুনিয়ার বেঈমানেরা, এ কিয়ামতের ময়দানের মানুষেরা, বল আজকের রাজত্ব কার? প্রশ্নবোধক চিহ্ন, বল ফেরাউন আজকের রাজত্ব কার? নমরুদ রাজত্ব কার? এ কারুন হামান সাদ্দাত আজকের রাজত্ব কার? দুনিয়ার বেঈমানেরা, বল আজকের রাজত্ব কার? কারো কোনো সাড়া আসবে না, শব্দ আসবে না। প্রশ্ন করবে আমার আল্লাহ কিয়ামত দিবসের সমস্ত মানুষদেরকে, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? ডান থেকে, বাম থেকে, সামন থেকে, পিছন থেকে কোনো আওয়াজ আসবে না, নিস্তব্ধ হয়ে যাবে। ওই মাঠের সবাই থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওই মাঠের জমিনটার মধ্যে ভূমিকম্প ঘটবে, থরথর 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 করে কাঁপবে। আল্লাহ পাক কিছুক্ষণ পরেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন কইরা পরে বলবে নাই নাই নাই, আজকের রাজত্ব কারো না, আজকের রাজত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ বিচারক, সমস্ত কিয়ামতবাসীরা তোমরা সবাই আসামি, আমি হব বিচারক। মজার কথা হলো আল্লাহ হাকিম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে ওই আদালতের উকিল। আল্লাহ নিজে হাকিম হবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে উকিল, আর আমরা সবাই আসামি। কষ্ট হয়। ওই ময়দানে আল্লাহর গর্জনে, আল্লাহর হুঙ্কারে কি হবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। দুধ দেয়নি মা, দুধের বাচ্চা ভুলে যাবে। তার মানে আপনার আমার মা এই দুনিয়ায় আপনারে আমারে না খাওয়াইলে পাগল হয়ে যাইতো। আপনি আমি ঘরে না গেলে মা বিছানায় ঘুমাইতো না। আপনি আমি পেশাব করে দিলে মা রাগ করতো না। ছোটবেলা আপনি আমি যদি মায়ের কোলে পায়খানা করে দিতাম, একদিকে মা খানা খায়, অন্যদিকে আমি মায়ের কোলে পায়খানা করে দিয়েছি। মা ইচ্ছা করলে আমারে ফালায় দিতে পারতো, ফালায় না। মায়ার কারণে, মোহাব্বতের কারণে। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো সন্তান আগুনে পুড়ে পুড়ে মরিয়া যায়, এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই তাকায় তাকায় দেখে মার জীবন বাঁচবে কি বাঁচবে না। এদিকে মায়ের খেয়াল থাকে না, মাও আগুনে ঝাঁপ দেয় সন্তানকে বাঁচাইবার জন্য, পানিতে ঝাঁপ দেয় সন্তানকে বাঁচাইবার জন্য। এই মা আল্লাহর হুঙ্কার শুনিয়া সন্তানকে বলবে আমার দুনিয়ায় স্বামী ছিল না, 10 মাস 10 দিন আমি আবার গর্ভে সন্তান ধারণ করি নাই, আমার পেটের মধ্যে আমি সন্তান বোঝাবই নাই। কিয়ামতের ময়দানের এই হালাত দেখিয়া ওই দিকে আদম নবী বলবে ইয়া নাফসি, আল্লাহ আমার উভয় কি। মুসা নবী বলবে আল্লাহ আমার উভয় কি। ইদ্রিস নবী বলবে আল্লাহ আমার উভয় কি। হযরত আইয়ুব নবী বলবে আমার উভয় কি। ইব্রাহিম নবী বলবে আমার উভয় নাই। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের ময়দানে কোথায় থাকবে তোমার পীর? কোথায় থাকবে মা? কোথায় থাকবে বাবা? কোথায় থাকবে তোমার আমার নেতা নেত্রী? কারো কোনো খবর থাকবে না। ওই ময়দানে
ময়দানে আমার আল্লাহ হাকিম হবে। সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, আমার উপায় নাই। অন্যদিকে তোমার নবী, আমার নবী দোজাহানের সরদার, মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের মধ্যে সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার জাহান্নাম শিকলে আবদ্ধ কইরা আপনি কিয়ামতের ময়দানে নিয়ে আসছেন। ওই জাহান্নামের হুঙ্কারে, আপনার হুঙ্কারে গর্জনে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতেছে। ও আল্লাহ, আমার উম্মত, যেই উম্মতের জন্য 3 বেলা খানা ঠিক মতো খাই নাই, যেই উম্মতের জন্য আমি ঠিকভাবে ঘুমাইতেও পারি নাই, যেই উম্মতের জন্য আমি আমার জন্মভূমিতে থাকতে পারি নাই, মক্কা ছাইরা আমার মদিনায় যাওয়া লাগছে। বেঈমানেরা আমারে ধাওয়ায় দিছে, তারায় দিছে। ওই উম্মতের জন্য আমার বড় মায়া ছিল। ও আল্লাহ, আমি নিজে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলাম যেই উম্মতের জন্য, যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, যেই উম্মতের জন্য জন্মভূমি ছাইরা মক্কা ছেড়ে মদিনায় গেলাম, ওই উম্মত আজকে জাহান্নামের আগুনে জ্বলবে। এটা আমি আল্লাহ নবী আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, পয়গম্বর আপনি মাথা তুলেন আর কাঁদবেন না। পয়গম্বর মাথা তুলবেন, মাথা উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। ও নবী, আপনি মাথা তুলেন, যা চাবেন তাই শোনা হবে, শাফাআতের দায়িত্ব আপনারে দেওয়া হবে। আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতের মেহমান হয়ে যাবেন। আখির জামানার পয়গম্বর এইভাবে সিজদা থেকে মাথা উঠাবে। হঠাৎ আমার আল্লাহর কুদরতি নজর পড়ে যাবে মায়ার নবীর চেহারার দিকে। হঠাৎ দেখবে মায়ার নবীর চেহারায় আন্ধার নূরারি চেহারাটা একেবারে মলিন, দুই চোখ বেবে গাল বেবে দুই চোখের পানি পড়বে। আল্লাহ পাক বলবে, নবী আপনারে না বানাইলে আমি আল্লাহ কিছু বানাইতাম না। জান্নাত জাহান্নাম আদম হাওয়া গন্ধ, আমি আল্লাহ কিছু বানাইতাম না। আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। চোখের পানিগুলি মুছে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বায়না ধরে বলবে, আল্লাহ আমি চোখের পানি মুছবো, কান্নাও থামাবো, তবে আমার একটা দাবি আবার আপনার মানতে হবে। কি দাবি বলো? বলে, আমার দাবি হলো আমার একটা উম্মত যেন আপনার জাহান্নামের আগুনে না জ্বলে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের জন্য আপনার বেশি মায়া না, আমি আল্লাহর বান্দা হিসাবে আমার বান্দার জন্য বেশি মায়া। আপনার উম্মত তাই আপনার দরদ, আমার বান্দা আমার কি মোটেও দরদ নাই। বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, তখন আমি আল্লাহ বান্দার এক ডাকের জবাব দেই ৭০,০০০ বার। বান্দা যখন আল্লাহরে আল্লাহ বলে, একবার ডাক দেয়, আল্লাহ ১০০০ বার, কোটি বার সারা দেয়। এ ভাই, আল্লাহরে একটা ডাক দেন আল্লাহ। না না, মুখ ভরিয়া মায়া লাগায় ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা।
সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার মোহাব্বত যার সিনার ভিতরে ঢুকছে সে একটা সেকেন্ডও আল্লাহরে ভোলে না ঠিক কিনা এই তো রাত গভীর হয়ে গেছে অল্প কিছু সময়ের মধ্যেই মোনাজাত হয়ে যাবে এই গভীর রাত্রে আপনি আমি বিছানা তালাশ করি আর একদল বিছানা থেকে উঠা যায় নামাজ তালাশ করে